পয়লা পাইলাম শীত, শীত পাইয়া যুদ্ধ শুরু হইল শীতের বিরুদ্ধে। যে মানুষের ঠান্ডা লাগে, মানুষে আমার কলার ওলার ধরার তাল ধরে দিছি, যে বুট দিছি ওটা ঠান্ডা লাগে খাই। আনলাম কম্বল, কম্বল আইনে যখন শীত গেল, এরপরে মানুষ আরম্ভ করলো আমার বকা জোকা খারান জায়গাতে। গরম যেই পড়ছে, মানে আমার বাপ মা তুললেও কেউ কয়, কেউ আবার কিছু বালা আমার তুইলা খাইলে। আরম্ভ করলাম কিতার বিরুদ্ধে যুদ্ধ, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে। কইলাম দিবাই নি কারে না খামড়াইতাম। এখন বেটা পল্লী বিদ্যুতে কয় উপরে কারেন্ট নাই, তোমার আপনার মাল দিতে পারতাম না। এরপর এখানে বুঝাইও যাইয়া যত কেন পারি খালকেও ফোন দিছি জিএম সাহেব, যে ফোন দিয়া বললাম যে শুনলাম যে আপনি নাকি সোনার কাছে একটু কম দেন বিদ্যুৎ। কয় না না না, এটা আমার পছন্দ করে যে আমার নাই, আমি দিতাম কেমনে। আজকে আবার কিছু ঠিক হয়েছে, বিদ্যুৎ গেল, বিদ্যুতের বিরুদ্ধে যুদ্ধ। এরপরে আইয়া সবাই কিন্তু 5 মাস কম আসছে, এরপরে আজকা বৃষ্টি বাড়লো, আরম্ভ হয়েছে পানির যুদ্ধ। পানি আইয়া বাইঙ্গা 2-3 ইউনিয়ন দিয়া একই দাম আইয়া 2 দিয়া 12 ফাঁসিটা গিয়া ফাঁসের অনেক ক্ষতি করলো। হুঙ্কা মানছে বন্যার পানি হয়, পানির উপরে কার হইয়া আমরা হাঁটু পর্যন্ত লঙ্গি তুললে আমার গাইলা ভোট দিছিলাম না। এখন পেটায় ভোট দিছে তো গাইলি তো, আমি ওইটা মাইনা নিছি যে ভোট দিছে পেটায় 5 বছর গাইলি ভোট। এই সব যুদ্ধ একটা নেতা, একটা চেয়ারম্যানের, আমি আগে ভাবতাম চেয়ারম্যানদের ব্যাপারে আমার ধারণা আছে যে চেয়ারম্যানরা মনে হয় অত কিছু ফাঁকি ঝুঁকি দেওয়া চলে। এখন আমি এমপি হওয়ার পর দেখতেছি সবচেয়ে কঠিন কাম হইল কে চেয়ারম্যান। আমার তো সপ্তাহে 2 দিন বা 3 দিন পাই, চেয়ারম্যানদের তো ফাউন্ড লাগে 7 দিন। চেয়ারম্যানের বাড়ি ঘর দুয়ার ঘর বাইকে তো আমার কাছে মনে হইতেছে যে এই চাকরি খান। আমি তো দেখি বালা বেটা হইলে মনে করে যে ঠিক হয় সব। এর মধ্যে আবার হইল গিয়া এমপি, উপজেলা চেয়ারম্যান আর চেয়ারম্যানের যদি মিল না থাকে, তে তো চেয়ারম্যানের বা মেম্বারদের আর জীবন হইছে। এই লেগে আমি আজকে ধন্যবাদ জানাইতেছি যে এখানে যে চেয়ারম্যান সাহেবরা আছেন